এনুমারেশন ফর্ম আশঙ্কার এবং আতঙ্কের অপর এক নাম। এই এনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে এর আগে আমার চ্যানেলে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম। আপনারা বিভিন্ন প্রকার সামাজিক মাধ্যম, ইউটিউব চ্যানেলে এই এনুমারেশন ফর্ম ফিল আপের বিভিন্ন প্রকার আপনারা ভিডিও দেখছেন এবং বিভ্রান্ত হয়ে পড়ছেন, এবং যে মূল জায়গাগুলো সেই জায়গাগুলো ভুলভাল করে ফেলছেন। তাই এই এনুমারেশন ফর্মের কি করবেন আর কি করবেন না, কোন জায়গাটা কেমন করে ফিল আপ করবেন, আমি পয়েন্ট ধরে ধরে বিএলও হিসাবে খোদ নির্বাচন কমিশনের দেওয়া গাইডলাইন অনুযায়ী আরও একবার এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন, কোনো অংশ স্কিপ করবেন না, এবং আপনাদের মনে যাবতীয় আশঙ্কা, দোলা, দ্বিধা, দ্বন্দ্ব আশা করছি দূর হয়ে যাবে যদি ভিডিওটিকে খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্রত্যেককে প্রচুর পরিমাণে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে করে আমার চ্যানেলের অন্যান্য যাবতীয় ভিডিও আপনারা আপডেট পেতে থাকেন। তো চলুন আরও একবার মূল যে আপনাদের সমস্যাগুলো সেই জায়গাগুলো পয়েন্ট ধরে ধরে আমি আরও একবার আলোকপাত করছি। এই এনুমারেশন ফর্মের আমি পয়েন্ট ধরে ধরে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, প্রত্যেকে 2 কপি করে ফর্ম পেয়ে গেছেন আশা করছি। তাই যে মূল জায়গাগুলো আপনাদের ফর্ম ফিল আপে অসুবিধা হচ্ছে, আমি সেই জায়গাগুলো আপনাদেরকে চেষ্টা করছি বলার। এই যে প্রথমেই রয়েছে যে জন্ম তারিখটা, দেখুন খুব ভালো করে, এই জন্ম তারিখ, তারিখ, মাস, বছর, এই জন্ম তারিখটা আপনার বর্তমান যে এপিক কার্ড রয়েছে অর্থাৎ ভোটার কার্ড রয়েছে, সেখানে যে জন্ম তারিখটা রয়েছে সেই জন্ম তারিখটা আপনি লিখবেন। হয়তো অনেকের যে জন্ম তারিখ সেটা পুরোপুরি মাস, সাল এবং বছর অনুযায়ী ওই ফরম্যাটে লেখা নেই। তারা আধার কার্ড দেখে আপনার হচ্ছে এক্স্যাক্ট অর্থাৎ প্রকৃত বয়সটা লিখবেন। আধার নাম্বার রয়েছে তার পরের কলামে, ওটা আমি আর যাচ্ছি না। মোবাইল নাম্বার, এই একটি জায়গা খুব সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে পিতা অভিভাবকের নাম। আগের দিনও আমি বারবার করে বলেছিলাম, এখানে পিতা অর্থাৎ প্রত্যেক আবেদনকারীকে এখানে বাবার নাম লিখতে হবে। এই যে পাশের ঘর, এখানে বাবার নাম লিখতে হবে। কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে বিবাহিতা, তার ক্ষেত্রে তো ভোটার কার্ডে স্বামীর নাম দেওয়া রয়েছে অভিভাবক হিসাবে, তাহলে কি সেটা স্বামীর নাম আমি এখানে লিখব? না, স্বামীর নাম এখানে লিখবেন না। তার কারণ স্বামীর নাম লেখার দেখুন পরে জায়গা রয়েছে। তাহলে কেন অভিভাবক কথাটা দেওয়া রয়েছে? অভিভাবককারী হয় তাহলে এখানে বিবাহিত হলে ওনার স্ত্রীর নাম লিখবেন এবং ওনার স্ত্রীর বর্তমান এপিক নাম্বারটি দেবেন। ঠিক একই রকমভাবে যদি উনি পুরুষ আবেদনকারী হন তাহলে ওনার স্ত্রীর বর্তমান এপিকটা দেবেন। এরপরে আসছি বাঁ দিকের এই অংশটা। আপনারা প্রত্যেকেই জানেন, আমি আগের ভিডিওতে বারবার করে বলেছি, এই যে এই বাঁ দিকের এই অংশটা, এটা হচ্ছে যে ব্যক্তি আবেদন করছেন তিনি যদি নিজেই 2002 সালের ভোটার তালিকায় তার নাম থেকে থাকে তবে তিনি এই বাঁ দিকের অংশটা ফিল আপ করবেন। এইবার আসি নির্বাচকের নাম, অর্থাৎ ওনার নিজেরই নাম, যার 2002 সালে ভোটার তালিকায় নাম ছিল, উনি ওনার নামটি লিখবেন। এখানে অনেকেই প্রশ্ন করছেন যে আমার নামের বানান ভুল রয়েছে। ধরা যাক কারোর নাম ছিল জীবন কানাই সর্দার, কিন্তু ওনার এখন বর্তমান নাম রয়েছে জীবন সর্দার। তাহলে কোনটি লিখব? আমি বারবার করে বলছি, এইখানে যে তথ্য পূরণ করতে হবে সেটি কিন্তু 2002 সালে। সেটা হতে পারে আপনার নামের
ভুল রয়েছে বা অনেকের নামও পরিবর্তন হয়ে গেছে। সেটি হতেই পারে পরবর্তীকালে উনি হয়তো কোনোভাবে ওনার নাম চেঞ্জ করেছেন। ২০০২ সালে নির্বাচকের যে নাম রয়েছে অর্থাৎ ২০০২ সালে ভোটার তালিকায় যা নাম রয়েছে সেটি ভুল হোক, সেটিই কিন্তু লিখবেন। এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তার কারণ যিনি বিএলও তিনি কিন্তু ২০০২ সালে ভোটার তালিকার সঙ্গে এই নামটি কিন্তু মিলিয়ে নেবেন। এবার এপিক নাম্বার। অনেকেই প্রশ্ন করছেন যে এখানে কোন এপিক নাম্বারটা লিখব? খুব ভালো করে বলছি, এটা কিন্তু ২০০২ সালে ভোটার তালিকায় যে এপিক নাম্বারটি রয়েছে, এইখানে যার নাম লিখছেন তার যদি এপিক নাম্বার থেকে থাকে, অনেকেই দেখবেন হচ্ছে এপিক নাম্বার নেই। সেক্ষেত্রে এপিক নাম্বার লিখবেন না। এইবার মূল যে আপনাদের সমস্যাটা তৈরি হচ্ছে এই আত্মীয়ের নাম আর সম্পর্ক এই অংশ দুটিতে। বেশিরভাগ আপনারা ভুল করছেন। এখানে আত্মীয়ের নাম বলতে এই যে ব্যক্তির নাম এখানে লেখা হলো, তার ২০০২ সালে ভোটার লিস্টে তার নামের পাশে যে ব্যক্তির নাম রয়েছে, অর্থাৎ যদি পুরুষ হয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই ওনার হচ্ছে বাবার নাম এখানে থাকবে, এবং যদি বিবাহিত মহিলা হয় তাহলে স্বাভাবিকভাবেই তার স্বামীর নাম এখানে থাকবে। অনেকাংশে কারোর পিতা যদি সেই সময় মারা গিয়ে থাকে তাহলে অনেক অংশে হয়তো তার মায়ের নামও এখানে আত্মীয়ের জায়গায় থাকতে পারে। সুতরাং এই আত্মীয়ের নামটা এই ব্যক্তি যার এখানে নাম আপনি লিখছেন তার যে ২০০২ সালে ভোটার তালিকায় নামের পাশে যে ব্যক্তির নাম রয়েছে সম্পর্কিত ব্যক্তি হিসাবে সেই ব্যক্তির নাম। তার পরের কলামটা যেটি আপনারা বেশিরভাগ ভুল করছেন, সম্পর্ক। এটা কিন্তু এই সম্পর্কটা এই নির্বাচকের নাম অর্থাৎ নির্বাচকের সঙ্গে আত্মীয়ের নাম এই দুজনের মধ্যে সম্পর্ক। ধরা যাক এখানে একজন পুরুষ ব্যক্তি রয়েছেন এবং তার এখানে স্বাভাবিকভাবে পিতার নাম রয়েছে, তাহলে এখানে সম্পর্ক হবে পিতা। বোঝা গেল বিষয়টা? এবার আসছি জেলা, রাজ্য এবং বিধানসভা। তৎকালীন সেই সময় ২০০২ সালে ভোটার তালিকায় যে জেলা ছিল সেই জেলার নাম আপনার, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম আপনি যে বিধানসভা ক্ষেত্রে তখন বসবাস করতেন সেই বিধানসভার নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার যেটা আছে অংশ নাম্বার অর্থাৎ পার্ট নাম্বার এবং ভোটার তালিকার সিরিয়াল নাম্বার। এরপরে আসছি ডান দিকের পার্ট। এই অংশটা কারা ফিল আপ করবেন আমি ইতিমধ্যেই বলেছি। এই অংশটা তারাই ফিল আপ করবেন যারা নিজেরা ২০০২ সালে ভোটার তালিকায় যাদের নাম ছিল না কিন্তু তার বাবার নাম অথবা তার মায়ের নাম অথবা তার ঠাকুরদা অর্থাৎ বাবার বাবা এবং ঠাকুমা অর্থাৎ বাবার মা, এই ৪ জনের নাম রয়েছে। ৪ জনের মধ্যে যেকোনো একজনের নাম রয়েছে যাদেরকে আপনি লিঙ্কেজ হিসাবে দেখাতে চান। এই অংশটা তারাই ফিল আপ করবে। এইবার ধরুন আপনার নিজের নাম ছিল না। আপনি এখানে আবেদনকারী, আপনার নিজের নাম ২০০২ সালে ভোটার তালিকায় ছিল না। তাহলে এইখানে কার নাম হবে? এইখানে যদি আপনি আপনার বাবার নাম থেকে থাকে ২০০২ সালে ভোটার তালিকায় সেক্ষেত্রে আপনি আপনার বাবার নামটি লিখবেন। এপিক নাম্বার ঠিক যেমন আগেই বললাম, এপিক নাম্বার অনেকেরই ছিল ২০০২ সালে ভোটার তালিকায়, অনেকেরই ছিল না। অর্থাৎ এখানে যে ব্যক্তির নাম লিখবেন সেই ব্যক্তিরই কিন্তু এপিক নাম্বারটা এখানে লিখবেন। ২০০২ সালে ভোটার তালিকায় উল্লেখ থাকা এপিকটি কিন্তু, বর্তমান এপিকটি নয়। অনেকেরই দেখবেন বর্তমান এপিক এবং আগেকার ২০০২ সালের এপিক দেখবেন পরিবর্তন হয়ে গেছে। অনেক ক্ষেত্রে সংশোধনের কারণে সেই পরিবর্তনটা হয়ে থাকে। তাই যদি ২০০২ সালে ভোটার তালিকায় এই ব্যক্তির যার নাম আপনি এখানে লিখলেন আ আপনার লিঙ্কেজ হিসাবে, সেই ব্যক্তি যদি এপিক তার নামের পাশে থেকে থাকে ২০০২ এর ভোটার তালিকায় তাহলে সেই ব্যক্তির এপিক নাম্বারটাই লিখতে হবে। এখনকার ২০২৫ সালের কিন্তু এপিক নাম্বার এখানে লেখা যাবে না। আর যদি এপিক নাম্বার না থাকে তাহলে ফাঁকা থাকবে জায়গাটা। আত্মীয়ের নাম ঠিক আগের মতোই যেরকম দেখালাম, এই ব্যক্তির ২০০২ সালে ভোটার তালিকায় ওনার নামের পাশে যে ব্যক্তির নাম রয়েছে সেই ব্যক্তির এখানে নাম লিখতে হবে। অ স্বাভাবিকভাবেই এখানে হয়তো তার বাবার নাম থাকবে। এনার হয়তো পিতার নাম থাকবে, অথবা যদি মহিলার এখানে নাম লিঙ্কেজ হিসাবে দেখাতে চান, ধরুন আপনার মা বা আপনার ঠাকুমাকে দেখাতে চান, তাহলে স্বাভাবিকভাবেই এখানে স্বামীর নাম থাকবে। এইবার সম্পর্ক।
যে মূল বিষয়টা আপনারা গুলিয়ে ফেলছেন সম্পর্কের জায়গাটা। এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির কিসের সম্পর্ক? অর্থাৎ এই যে নাম লিখছেন এবং তার সঙ্গে যে আত্মীয়ের নাম লিখছেন, এই দুজন ব্যক্তির মধ্যে যে সম্পর্কটা সেটা এখানে লিখবেন। যেটি কিন্তু ২০০২ সালে ভোটার তালিকায় নামের পাশেই উল্লেখ আছে। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই অ্যা পিতা অথবা যদি ইনি যদি মহিলা হয় তার ক্ষেত্রে দেখবেন স্বামী। বিবাহিত মহিলা যদি হয়ে থাকে, এই দুটো জায়গায় দেওয়া রয়েছে। অর্থাৎ এই সম্পর্কটা কিন্তু আবেদনকারীর সঙ্গে নয়। এই সম্পর্কটা বারবার করে শুনে নিন, এই ব্যক্তি এবং এই আত্মীয়ের নাম যার রয়েছে, এই দুজনের মধ্যে সম্পর্কটা কিন্তু এখানে লিখতে হবে। যেটা ভোটার তালিকায় ২০০২ সালে ভোটার তালিকায় উল্লেখ করাই রয়েছে। এইবার এই ব্যক্তিটি আবেদনকারীর কে হন সেটা বোঝানোর জন্য আপনি এই ব্যক্তির নামের পাশে যদি আপনি আপনার বাবার নাম দেন তাহলে এখানে ব্র্যাকেটে লিখবেন পিতা। যদি আপনার মায়ের নাম লিঙ্কেজ হিসাবে দেখাতে চান তাহলে ব্র্যাকেটে লিখবেন মাতা। যদি আপনার দাদু বা অর্থাৎ ঠাকুরদার নাম দেখাতে চান তাহলে কিন্তু এই ব্র্যাকেটে ওনার নামের পাশে লিখবেন ঠাকুরদা। আর যদি আপনার ঠাকুমাকে লিঙ্কেজ হিসাবে দেখাতে চান তাহলে আপনি লিখবেন ঠাকুমা। বোঝা গেল? এইবার আরও একটা বিষয় অনেকে প্রশ্ন করছেন যে আমার তো বাবার ২০০২ সালে বাবা জীবিত ছিলেন কিন্তু এখন তো উনি মারা গেছেন, তাহলে এইখানে কি ওনার নামের পাশে লেট লিখবো? না, লিখবেন না। ২০০২ সালে ওনার যা নাম ছিল ভোটার লিস্টে সেই নামটিই ওখানে হবে। উনি বর্তমানে জীবিত থাকুন বা না থাকুন, ওনার সেই এক্স্যাক্ট নামটাই কিন্তু এখানে হবে। তাহলে বোঝা গেল নিশ্চয়ই এখানের মধ্যে এই সম্পর্ক বিষয়টা বিভ্রান্ত নয়। একটা কথা বারবার করে জেনে রাখুন, এইখানে যে এই যে দুটি পয়েন্টে এই দিকটা এবং এই দিকটা দুটোই কিন্তু ২০০২ এর ভিত্তিতে ২০০২ এর ভোটার তালিকার ভিত্তিতে কিন্তু ফিল আপ করবেন। এবার চলে আসি তার নিচের অংশগুলোতে। নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বামাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ, আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ। এইখানে যিনি আবেদন করছেন, এখানে যার নাম এখানে লেখা রয়েছে, ওনার এখানে পূর্ণ স্বাক্ষর অর্থাৎ ফুল সিগনেচার হবে এবং উনি যদি কোনো কারণে না থাকেন বাড়িতে তাহলে পরিবারের অন্য কেউ যিনি ভোটার আছেন অর্থাৎ সাবালক, তিনি তার হয়ে তার নিজের সইটি তিনি করবেন এবং নামের মধ্যে ধরুন একজন পুত্র সে কর্মসূত্রে বাইরে রয়েছে তাহলে তার বাবার নিজের সইটি এখানে করবেন এবং নামের পাশে লিখবেন পিতা। অর্থাৎ উনি ছেলের হয়ে ফর্মটা ফিল আপ করছেন এবং পাশে তারিখ দেবেন। স্বাভাবিকভাবেই একই রকমভাবে যিনি সই করতে জানেন না তিনি বাঁ হাতের এর ছাপ দেবেন, যে বুড়ো আঙুলে যে ছাপ যেটাকে আমরা বলি এলটিআই বলি সেটা দেবেন। এই দুটি এই যে ফর্মটা দুটি কপি হচ্ছে একই রকমভাবে ফিল আপ করবেন, দেখবেন যাতে কোনো রকম ভুলভ্রান্তি না হয় এবং দুটি জায়গাতেই কিন্তু হচ্ছে আপনার একই রকম ছবি এটা দেবেন এই জায়গাতে যেটা সাম্প্রতিক ফটো। সুতরাং আর একটা বিষয় যেটা আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগছে, যদি ধরুন কোনো ব্যক্তি ২০০২ সালে পশ্চিমবঙ্গের বাইরের কোনো রাজ্যের বাসিন্দা ছিলেন, হতেই পারে অনেকে হয়তো বিবাহ সূত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়েছেন, তার আগে বিবাহের আগে বা কর্মসূত্রে কোনো কাজের কারণে তিনি ২০০২ সালের আগে অন্য কোনো রাজ্যে। আরেকটা বিষয়, যারা বর্তমানে পশ্চিমবঙ্গের ভোটার কিন্তু তার আগে ২০০২ সাল বা ওই সময়কার তারা অন্য রাজ্যের ভোটার ছিলেন, তাহলে তারা যে ডকুমেন্ট ২০০২ সালের পরিপ্রেক্ষিতে যা সাবমিট করার কথা বলা হচ্ছে ভোটার লিস্টের ডকুমেন্ট, তারা কি করবেন? তাদের ক্ষেত্রে কি প্রত্যেক রাজ্যেরই কি ২০০২ সালে লাস্ট এসআইআর হয়েছিল? একটু আলাদা, আমি যেগুলো বলছি দেখে নিন। বেশিরভাগ রাজ্যেই ২০০২ সালে এসআইআর হয়েছিল। কয়েকটি রাজ্যে যেমন অরুণাচল প্রদেশের হয়েছিল ২০০৬ সালে, আসামে হয়েছিল ২০০৫ সালে, উম বিহারে হয়েছিল এর আগে ২০০৩ সালে।
মণিপুরে হয়েছিল 2005 সালে, মেঘালয়তে হয়েছিল 2005 সালে, মিজোরাম 2005, নাগাল্যান্ড 5, পাঞ্জাবে 3 সাল, অরুণাচল প্রদেশে 6 সাল। এইরকমই যে এসআইআর হয়েছিল সেই পশ্চিমবঙ্গ ছাড়া বাকি কয়েকটা রাজ্যে, তারা সেক্ষেত্রে যে এসআইআর লাস্ট হয়েছিল সেই এসআইআর অনুযায়ী এখনকার কারোর যদি বাবা সেই সময়কার ওই রাজ্যে ভোটার থেকে থাকেন, তাহলে তাদের ক্ষেত্রে সেই বছরকার, যেগুলো আমি এখানে ভিডিওতে দেখাচ্ছি, সেই বছরকার সেই রাজ্য অনুযায়ী সেই বছরকার ভোটার লিস্টের সংশ্লিষ্ট সেই ডকুমেন্টগুলোকে দেখাতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন 2002 সালে, অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এই যে এগুলো উল্লেখ করা রয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তাদের ক্ষেত্রে সেই সমস্ত রাজ্যের বেলায় এই সালের ভোটার লিস্টের তথ্য সাবমিট করতে হবে।